অবশ্যই আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা ভান্ডারিয়াতে আজকে যে বিষয়টি সকলে একসাথে সমবেত হয়েছি, আমাদের এই ভান্ডারিয়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যারই প্রথমে এই উদ্যোগটা নিয়েছিলেন যে আমাদের নারী শিক্ষিত কর্মীকে বিনা পয়সায় বিদেশ পাঠানো হয়। স্যার প্রথম করেছিলেন সেই ডাকে সাড়া দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বলেছেন এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং পরিষদ। আমরা থেকে বলি যে এই কার্যক্রমটা যাতে সাকসেসফুল হয় সেই কারণে আমরা করে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্য এই কৃতি সন্তানের এই অনুষ্ঠান আয়োজনে সরাসরি এই অনুষ্ঠানকে সামনে রেখে জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, যিনি এই অনুষ্ঠানকে সামনে রেখে এবং ওনার এলাকায় হচ্ছে পরিষদে হচ্ছে, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের স্যার আছেন, আমাদের স্যারদের একটা বড় টিম আছে এখানে, যারা আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জব ফেয়ারের মধ্যে যাদেরকে বিদেশ নেবে, যে সব শিক্ষিত মহিলাদেরকে, তাদেরকে আজকে সিলেকশন বা পরীক্ষার একটা পদ্ধতি আজকে অনুষ্ঠিত হয়েছে। এবং এখান থেকে ওএসএল থেকে যে টিম এসেছিল তারা পরীক্ষা নিয়ে সেটাকে আমাদের কর্মীকে সিলেকশন করেছে। তাদেরকেও আংশিকভাবে কিছু পরীক্ষা নেওয়া হয়, তারপর তাদেরকে আমরা তাদের থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে আমার মনে হয় স্যার আপনি জানেন যে সেখানে আপনাদেরকে বিশেষ সংবাদ জানাচ্ছি, যারা আগে যেসব মহিলারা টিকিট পেয়েছে এবং সেই টিকিট এবং ভিসা ফর্ম এটা কালকে গ্রহণ করবে। তো আগামীকালের অনুষ্ঠান নিশ্চয়ই জানেন বিশাল বড় আকৃতিতে হবে। আজকে শুধু আমাদের মাঝে এসেছেন যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন, যেহেতু এটা ওনার আসামে। তো আমার মনে হয় আমি যদি ভেট করি তাই বিসমিল্লাহিররহমানিররহিম। শ্রদ্ধাভাজন মহোদয়, আমার জেলা প্রশাসক মহোদয়, আমার অন্যান্য সহকর্মীকে আমরা অত্যন্ত আনন্দিত। পরামর্শের নির্দেশনা এবং এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এবং আগামীকালের অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে যাচ্ছি এবং আপনারা সবাই সহায়তা করেছেন। প্রকৃতপক্ষে আমরা মাঠ পর্যায়ে আসার ক্ষেত্রে মুখ্য সচিব মহোদয়ের নির্দেশনা ছিল, কেন আমরা প্রত্যন্ত অঞ্চলে যে মানুষকে জানাই কিভাবে বিদেশে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয় এবং দালালের মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওএসএল সরকারের একমাত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি বিনা খরচে এবং কোনো দেশে অল্প খরচে কর্মী পাঠায়। এই বিষয়টি সাধারণ মানুষের জানানো হয় এবং বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই তথ্যগুলো যদি ব্যাপকভাবে প্রচার করে সেটি কিন্তু সাধারণ মানুষের উপকার হবে। এবং আমরা এই কাজগুলো করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের মন্ত্রণালয় আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে আমরা কাজগুলো বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে। স্বাভাবিকভাবে আমাদের যে কোনো দেশে যেতে হলে ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি থাকে, এই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে সেটা হাতের মোবাইল থেকে বাড়িতে বসে আবেদন করতে পারে এবং আমাদের অফিসে যাওয়া লাগে। আবেদনগুলো সংগ্রহ করার পর আমরা যে দেশে যাবে ওই দেশের নিয়োগকারী কোম্পানির কাছে পাঠাই। কোম্পানি সরাসরি আমাদের অফিসে এসে ভাইবা নেয়, কখনো লিখিত পরীক্ষা নেয়, আবার কখনো তারা ওই দেশ থেকে অনলাইনে ভাইবার ব্যবস্থা করে এবং আমরা কর্মীদের যখন অফিসে নিয়ে যাই তাদেরকে আগেই প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ভাইবা বলে হাজির হবে এবং এখান থেকে কর্মী সিলেকশন হয়।
এবং এই সিলেকশনের ক্ষেত্রে আমরা জানি যে বিদেশে ধরনের দালাল বা মধ্যস্থতা মানুষের প্রভাব থাকে, কিন্তু আমাদের বয়সের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগই নেই, কারণ আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সব কিছু করে থাকি। সেই নিয়োগ থেকে শুরু করে আমাদের কর্মী বিমানবন্দর পর্যন্ত যাওয়া প্রত্যেকটা ধাপে আমরা কাজ করে থাকি। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছে প্রায় শতাধিক কর্মী এখানে উপস্থিত হয়েছিল বিদেশ যাওয়ার জন্য, তার ভিতরে 60 জন নির্বাচিত হয়েছে এবং আগামীকালও এই ধারা অব্যাহত থাকবে। এবং এখানে জর্ডানের 3টি কোম্পানি কিন্তু সরাসরি এখানে এসেছে এবং তারাও আমাদের মেহমান, জর্ডানের কোম্পানির প্রতিনিধি। অর্থাৎ এই নিয়োগের কারণে যে কোম্পানিতে যাবে তাদেরই আমরা সর্বোচ্চ ক্ষমতা দেই, যাতে কোনো প্রকার প্রভাব কোনো দিক থেকে না আসে। তো আমি ওই পাশের জেলার মানুষ, আমার বাড়ি বাগেরহাট, এবং আমি পিরোজপুরে এসিলেন্ট হিসেবে 2001 সালে চাকরি করি। তো সেই হিসাবে আমি মনে করছি বাগেরহাট পিরোজপুরকে আমি আলাদা করতে দেখছি না। এই জন্য এটা আমার জন্য একটি আনন্দের দিন বা আনন্দের ফল যে অন্তত এই অঞ্চলে মানুষের বাইরে যাওয়ার বিনা খরচে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এটা প্রথমবার মহিলাদের জন্য এবং অন্যান্য বিষয়গুলো আমাদের এই বিক্রিয়াতে বিস্তারিত আছে, আপনারা একটু দেখবেন। আর কালকে এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। আমি এই পর্বে আমার কথা শেষ করছি। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এমপি মহোদয় ঢাকা থেকে সরাসরি এসেছেন এবং আমার সাথে মনে হয় দীর্ঘ 15 বছর পর দেখা হয়েছে। 15 বছর পর এটাও আমার জন্য একটি আনন্দের বিষয়। তো আমি স্যার কামনা করছি আপনারা ভালো থাকেন। এই পর্বে আমি আমার কথা শেষ করছি।